নমস্কার, আমি প্রিয়তা। অনেকদিন ধরেই ভাবছিলাম মাথায় অ্যালোভেরা আর মেথির পেস্ট লাগাবো। তাই আজ বাজারে গিয়ে মাত্র 10 টাকায় একটা তাজা অ্যালোভেরা কিনে নিয়ে এসেছি। এরপর বাড়িতে এসে প্রথমেই অ্যালোভেরাটা ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ পাতার ওপর ধুলোবালি বা ময়লা থাকতে পারে। ধোয়ার পর দুই পাশের কাঁটা কেটে নিলাম। এবার পাতাটি কেটে 10 থেকে 15 মিনিট রেখে দিন, যাতে ভেতরের হলুদ রঙের তরল বের হয়ে যায়। এই হলুদ অংশটি সরিয়ে ফেলাই ভালো, কারণ এটি অনেকের ত্বকে জ্বালা পোড়া বা অ্যালার্জির কারণ হতে পারে। এবার পাতাটি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আমি অ্যালোভেরাটা একটু বেশি ছোট ছোট টুকরো করে ফেলেছি, তবে আপনারা চেষ্টা করবেন টুকরোগুলো একটু বড় রাখতে। এতে চামচ দিয়ে জেল বের করতে সুবিধা হবে এবং জেলটা খুব সহজেই বের করা যাবে। এরপর পাতাটি আবারও ধুয়ে নিলাম। এরপর চামচের সাহায্যে ধীরে ধীরে অ্যালোভেরার ভেতরে স্বচ্ছ জেল বের করতে হবে। খেয়াল রাখতে হবে খোসা সবুজ অংশ যেন জেলের সঙ্গে না মেশে। সবটুকু জেল বের করে নিলাম। এরপর ব্লেন্ড করে নিলেই একদম মিশ্রণ হয়ে যাবে। অ্যালোভেরা মাথায় লাগালে অনেক উপকার পাওয়া যায়। প্রথমত, এটি মাথার ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। যাদের মাথার ত্বক খুব শুষ্ক থাকে তাদের কিছুটা আরাম লাগতে পারে। দ্বিতীয়ত, অ্যালোভেরা ব্যবহার করলে চুল নরম ও মিশ্রণ হয়। অনেকেই এটিকে প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার হিসেবে ব্যবহার করে। তৃতীয়ত, অ্যালোভেরায় প্রদহ প্রশমক উপাদান রয়েছে। মাথায় হালকা চুলকানি বা শুষ্কতার কারণে অস্বস্তি থাকলে কিছু মানুষের ক্ষেত্রে অ্যালোভেরা আরাম দিতে পারে ও হালকা খুশকির সমস্যায় কিছুটা উপকার পাওয়া যেতে পারে। তবে যদি খুশকি খুব বেশি হয় তাহলে শুধু অ্যালোভেরা যথেষ্ট নাও হতে পারে। এছাড়া এটি চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে, ফলে চুল কিছুটা কম ভাঙতে পারে। এরপর আমি 1 থেকে 2 টেবিল চামচ মেথি 1 কাপ জলে প্রায় 5 থেকে 10 মিনিট জাল দিয়ে নিলাম। মেথির জল কিছুটা শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম। মেথির জল পুরোপুরি ঠান্ডা হওয়ায় ছেঁকে নিলাম। এবার অ্যালোভেরা জেলের সঙ্গে মেথির জল ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর চুল কয়েক ভাগ করে ধীরে ধীরে পুরো মাথার ত্বকে মিশ্রণটা লাগিয়ে নিলাম। মিশ্রণটা লাগানোর পর মাথায় বেশ ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি হচ্ছিল। এরপর প্রায় 5 মিনিট আলতো করে ম্যাসাজ করলাম। তারপর প্রায় 30 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললাম। তবে মনে রাখবেন, এটা শুধু একবার ব্যবহার করেই বড় কোনো পরিবর্তন আশা করা যাবে না। সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবে অ্যালোভেরা আর মেথি ব্যবহার করতে হবে। আর একটা কথা, অ্যালোভেরা ব্যবহার করার সময় অবশ্যই হলুদ রঙের ল্যাটেক্স ফেলে দিয়ে শুধু স্বচ্ছ জেল ব্যবহার করতে হবে। আর যদি কারো অ্যালার্জি বা মাথার ত্বকে কোনো সমস্যা থাকে তাহলে আগে অল্প করে পরীক্ষা করে নেওয়াই ভালো। শ্যাম্পু করার পর চুলগুলো বেশ শাইনি আর ফ্রেশ লাগছিল। চুল আগের তুলনায় একটু নরম অনুভব হচ্ছে। পুরো চুল পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর আমি ব্যবহার করব হেয়ার সিরাম। হেয়ার সিরাম ব্যবহার করার জন্য হাতে মাত্র 2 থেকে 3 ফোঁটা সিরাম নিলাম। এরপর 2 হাতের তালুতে ভালোভাবে ঘষে নিলাম। এরপর চুলের মাঝের অংশ থেকে আগা পর্যন্ত আলতো করে লাগিয়ে নিলাম। আমি কিন্তু মাথার ত্বকে সিরাম লাগাচ্ছি না, কারণ হেয়ার সিরাম মূলত চুলের দৈর্ঘ্য ও আগার জন্য ব্যবহার করা হয়। সিরাম লাগানোর পরই চুলে একটা সুন্দর মিশ্রণ আর চকচকে লুক চলে এলো। চুলও অনেক বেশি সফট অনুভব হচ্ছে এবং জটও সহজেই খুলে যাচ্ছে। আমার কাছে হেয়ার কেয়ারের শেষ ধাপ হিসেবে হেয়ার সিরাম ব্যবহার করতে ভালো লাগে। এতে চুল আরও পরিপাটি দেখায় এবং সারাদিন ফ্রিজি ভাবও কিছুটা কম থাকে। এই ছিল আজকের হেয়ার কেয়ার রুটিন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।